সাধুবাদ প্রদান করো। সাধু সাধু সাধু। হ্যালো হ্যালো। বন্ধু মঙ্গল সম্বদাসপিডুগ্রাগো বুদ্ধং শরণমঘম্মহং সর্বদুঃখপমোচনে ধম্মচ মঙ্গলোলোকে ধম্বিরতি দুন্দস ধম্মং শরণমঘম্মহং সর্বদুঃখপমোচনে সংগচ মঙ্গলোলোকে দাক্ষিণীয়া সদাতে সংঘং শরণমঘম্মহং সর্বদুঃখপমোচনে এতেন সৎসবজ্জনা হোতু তে জয়মঙ্গলং তে। যার সর্বপ্রথম সদ্ধর্মদেশনা আসনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত অন্যান্য তথা 18 কোটি দেববর্মার ধর্মযুদ্ধ করা হয়েছিল। আলো উৎপাদনকারী, প্রজ্ঞা উৎপাদনকারী, বীর্য উৎপাদনকারী মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছে। পুণ্যতীর্থস্থান কোটবাজার সুদর্শন বিহারে আজকে সর্বশেষ কঠিন চিবরদান, চলমান কঠিন চিবরদান অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের সকলের আশীর্বাদ মহান কল্যাণ মিত্র উকিয়া সংরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পণ্ডিত পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাতের ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। যিনি উদ্বোধনী সম্ভাষণ প্রদান করলেন, আমাদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক যাকে সদ্ধর্ম সারথী উপাধিতে বিভূষিত করেছেন, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বহু শিষ্যের জনক আসীন প্রজ্ঞাবতী মহাতের ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি বিনয়শীল পরম পূজ্য সুদেশক জ্যোতিলঙ্কার মহাতের পরম পূজ্য অত্র বিহারের যিনি অধ্যক্ষ মৈত্রীর প্রদীপ, যাকে সকলে মৈত্রীর প্রদীপ বললে সকলে চিনেন এবং জানেন, যার জন্মতীর্থ আমাদের চন্দনাশী
ডোমারপাড়া গ্রামে জন্মগ্রহণ করে গ্রামকে যিনি পূর্ণ আলোকে উদ্ভাসিত করেছেন, মৈত্রীর প্রদীপ পরম সদীয় শাসনপ্রিয় মহাদেব। আমাদের লোকনীতির একটি গাথা আছে, ছেলে ছেলে না মানিকাং, গাজে গাজে না মুক্তিকাং, বনে বনে না ছান্দানাং, টানে টানে না পাণ্ডিতা। সকল হস্তির মস্তকের মুক্তা জুটে না, সকল বনের মধ্যে চন্দন গাছের উৎপন্ন হয়, সকল স্থানে মহাপুরুষের জন্ম হয় না, সকল স্থানে পণ্ডিতের অবস্থান হয় না। কোটবাজার বাসীগণ, আপনারা এত পুণ্যবান, এত সৌভাগ্যবান, একজন মৈত্রীর প্রদীপ বিনয়শীল ভিক্ষু আপনারা লাভ করেছেন, এখানে অবস্থান করছেন। প্রাণ থেকে আমার বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা আপনাদের সুন্দর চিন্তা চেতনাকে সর্বাগ্রে সাধুবাদ জানাচ্ছি। এত নীরবতা, এটা আমাদের দক্ষিণ অঞ্চলে হয়তো প্রথা। আপনাদের নীরবতা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি, যে জিনিসটা হয়তো অনেক জায়গাতেই পাওয়া যায় না। আপনাদের সুন্দর চিন্তা চেতনাকে সর্বাগ্রে আমার ভিক্ষু জীবনের দানময় শিরময় ভাবার আমার পুনরাশি আপনাদের নিরোগ এবং দীর্ঘ জীবন কামনার্থে পুনরাশি মৈত্রী চিত্তে দান করছি। আমি উকিয়াতে এবার সহ 4 বার। প্রথম এসেছিলাম পূর্বরত্না, এরপরে শিরেরচরা, তারপরে আগমন করেছি বরবিল। আপনারা হয়তো অনেকে চেনেন, যিনি বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করেন বাবু অনেক বড়ুয়া শিষ্য, ওনার বাড়ি হচ্ছে বরবিল। এবং তার ছোট ভ্রাতা আমাদের বড়ুয়া বুদ্ধ সমাজের অহংকার শিক্ষাবিদ বাবু অন্তর বড়ুয়া লিটু, যিনি আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু। তাদের ওখান থেকে আহ্বানে বরবিল সহ আজকে পরম পূজ্য শাসনপ্রিয় ভান্তে এবং আমাদের সকলের পরিচিত যে উকিয়া সুরক্ষা পরিষদের যিনি সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু শুভঙ্কর বাবুর ঐকান্তিক বারবার ফোনে যোগাযোগ রেখেছেন, ভান্তে কতটুকু এসেছেন, তার প্রতি কৃতজ্ঞতা সহ সকলের প্রতি আবারও পুণ্যদান করছি। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আমি সময়টা ভান্তের কাছ থেকেই জিজ্ঞাসা করেছি। সম্ভাষণ করতে করতে প্রায় 5 মিনিটের অধিক কাল চলে গেলে, তার সম্ভবত 40-45 মিনিটের মতন আমার হাতে সময় আছে। আমি একটি বিষয়ভিত্তিক ধর্মদেশনা আপনাদের সম্মুখে উপস্থাপন করি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা যারা এখন বসে আছেন সকলে কিন্তু আমরা সুখ জিনিসটা চাই। সবাই সুখ চায় না? চায় কিনা বলেন? কেউ কিন্তু দুঃখ চায়। মানুষের জীবনে মানুষ যদি সুখ যদি কিনতে পারত, তাহলে মানুষ কি করতো? টাকা দিয়ে হলেও কি কিনত? সুখ কিনত। আর দুঃখকে যদি বিক্রি করা যেত, এমনি বিক্রি করে দিত, টাকা লাগতো। তাহলে আমরা সকল মূলের কি আমরা সুখটা কামনা বাসনা করি। মানব জীবনে যদি আপনি সুখ চান, তাহলে আপনার জীবনে যে জিনিসটা আমাদের বুদ্ধ বলেছেন, সপ্ত রত্ন, 7টি রত্ন, এটাকে সপ্ত আর্যধন বলা হয়। কয়টি রত্ন বললাম? 7টি রত্ন। সপ্ত আর্যধন বলা হয়, সপ্ত রত্ন বলা হয়। সেগুলো কি? শুনলে হবে না, ধারণ করতে হবে, ধারণ করলে হবে না, সেটা আচরণ করতে হবে। কি কি? সাত্তা, সেলা, সোতা, সাগা, পাইয়া, হেরি, উতাপ্পা। কয়টা বললাম? বলেন তো কয়টা বললাম? 7টা। কি কি বলতে পারবেন? সাত্তা, সেলা, সোতা, সাগা, পাইয়া, হেরি, উতাপ্পা। এটা হচ্ছে পালি। বাংলাতে বলেছেন শ্রদ্ধা। বাংলাতে কি?
শ্রদ্ধা, তারপরে কি শীল, তারপরে কি শ্রোতা মানে শ্রবণ, সাগা, সাগা মানে কি ত্যাগ, সাগা মানে কি ত্যাগ, পাইয়া মানে কি প্রজ্ঞা, পাইয়া মানে কি প্রজ্ঞা, হিরি মানে কি লজ্জা, হিরি মানে কি লজ্জা, উতাপ্পা মানে কি ভয়, উতাপ্পা মানে কি ভয়। এখন মূল বিষয় আমি আলোচনা করতে চাই শ্রদ্ধা। আমি যদি এখন প্রশ্ন করি আপনাদের কি শ্রদ্ধা আছে, সবাই বলবেন বানতে কেন এই কথা, আমাদের থেকে অবশ্যই কি আছে শ্রদ্ধা আছে এই কথা বলবেন, কিন্তু আপনাদের শ্রদ্ধা লড়ছপ করে কিনা বলেন, এখন আছে এখন নাই। কচু পাতা দেখেছেন, কচু পাতা পানি পড়লে কতক্ষণ থাকে, কিছুক্ষণ পরে সেটা আবার পড়ে। আমাদের শ্রদ্ধাটা হচ্ছে এরকম, এখন আছে এখন নেই। কিন্তু বোধিসত্ত্ব যারা পারামি পূরণ করে, বোধিজ্ঞান লাভ করে, তাদের শ্রদ্ধা অটল, তাদের শ্রদ্ধা কখনো লড়ছড় করে না। তাহলে সেটার উদাহরণটা আমি প্রয়োগ করি। আমাদের সিদ্ধার্থ যখন তিনি বের হয়েছিলেন, তিনটি কারণে বের হয়েছিলেন। কি কি কারণ? লোকাত্মাচারিয়া, ইয়াতাত্মাচারিয়া, বুদ্ধাত্মাচারী। কয়টি কারণ বললাম? তিনটি কারণ। তিনি কি হয়েছিলেন? সংসার জীবন ত্যাগ করেছেন। কয়টি কারণে? তিনটি কারণ। আমার সাথে আপনারা একটু বলবেন কয়টি কারণ? তিনটি কারণ। কি কি? লোকাত্মাচারিয়া, ইয়াতাত্মাচারিয়া, আরটা কি বুদ্ধাত্মাচারী। আপনাদেরকে মুক্তির জন্য, সুগতি কিভাবে লাভ করা যায় তার জন্য, এবং জ্ঞাতিদেরকে উদ্ধার করার জন্য, আর একটা কি বুদ্ধি জ্ঞান, বুদ্ধত্ব জ্ঞান লাভ করার জন্য তিনি কি করেছিলেন? সংসার জীবন ত্যাগ করেছিলেন। তো তিনি যখন ত্যাগ করে, যেমন আমি আসনে বসেছি, তিনিও কি করেছিলেন? আসনে বসেছিলেন। কি জন্য? বুদ্ধি জ্ঞান, বুদ্ধত্ব জ্ঞান লাভ করার জন্য। তিনি যখন বসেছেন, মারে টনক লড়ে উঠল। তিনি চিন্তা করলেন, তিনি যদি বুদ্ধি জ্ঞান লাভ করে ফেলে আমার লাভ সৎকার কমে যাবে। তখনই তিনি কি করেছিলেন? মার কি করেছিলেন? একেবারে সশূন্য নিয়ে তিনি কি করেছিলেন? আক্রমণ করার জন্য এসেছিলেন। কিন্তু তিনি যখন বসেছিলেন আসনে, অধিষ্ঠান করে বসেছিলেন। কি অধিষ্ঠান? ইহা আসনে সুশ্রুতি মে শারীরাং তাগাস্যে মানসাং পালয়াঞ্চ জাত অপার্ব বোধি বহু কল্প দুর্লভাং নব্যসনাৎকায় মান্তাস্যালিস্যাদি। এটার অর্থটা কি জানেন? আমার শরীরে যত সব চর্মস্থি মাংস আছে, সমস্ত কিছু চলে যাক, কিন্তু যতক্ষণ বুদ্ধি জ্ঞান, বুদ্ধত্ব জ্ঞান লাভ করব না, টলি ভেঙে দেখে মোর এই আসন হবে। এই দৃঢ় সংকল্পতার কারণেই তিনি কি করেছিলেন? বুদ্ধি জ্ঞান, বুদ্ধত্ব জ্ঞান কি করেছিলেন? লাভ করতে সক্ষম হয়েছিলেন। তখন মার এসে বলছেন, মা এমন প্রলোভন সৃষ্টি করেছিলেন। মারের 3 কন্যা ছিল, আপনারা সকলে জানেন, রতি, আরতি, তৃষ্ণা। তারা নাচ গান করে অনেক প্রলোভন দিয়ে না, আসন থেকে তিনি চ্যুত হন। ক্ষুধা উৎপন্ন করে দিয়েছে, আসন থেকে চ্যুত করা না, তিনি আসন থেকে চ্যুত হন। গরম উৎপন্ন করে দিয়েছে, পানি আছে, ধ্যান ভঙ্গ করলে শীতল হওয়া যায় না, তিনি আসন থেকে চ্যুত। পানির পিপাসা উৎপন্ন করে দিয়েছে, তিনি আসন হতে চ্যুত হন। শেষান্তে মারের একটি অস্ত্র ছিল। কি অস্ত্র জানেন? মারের একটি অস্ত্র ছিল, যে অস্ত্রটির নাম হচ্ছে চক্রায়ুধ অস্ত্র। কোন অস্ত্র বলতো? কোন অস্ত্র? চক্রায়ুধ অস্ত্র। এই অস্ত্রটা সিদ্ধার্থকে নিক্ষেপ করেছিল। আপনারা দেখবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পদ্মাতে দেখেননি, বড় পদ্মাতে যখন তীরটা নিক্ষেপ করেছিল, নিক্ষেপ করার সাথে সাথে সে তীরটা কি হয়েছিল? ফুল হয়ে পড়ে। দেখেছেন না? এটা আপনারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পরিনির্বাণ পর্যন্ত এগুলো দেখা হয়। এটা কি হয়ে পড়ে গিয়েছে? ফুল হয়ে। যে অস্ত্রটার কি নাম বললাম? চক্রায়ুধ অস্ত্র। এটা কিন্তু বুদ্ধকে, সিদ্ধার্থকে আক্রমণ করতে পারে। এটা ফুল হয়ে পড়েছে। এখন মার চিন্তা করলেন, ওহো, আমার যে অস্ত্র ছিল, যে শ্রেষ্ঠতম অস্ত্র ছিল, এটা নিক্ষেপ করলাম না, কোনো কিছু হলো না। তখনই তিনি কি করলেন জানেন? সেখানে এই অস্ত্র যখন কাজ হলো না,
শেষান্তে তিনি আরেকটি পন্থা অবলম্বন করলেন। সেখানে দেবতা ছিল। দেবতাদেরকে বলছেন, আচ্ছা তোমরা বলো তো এই আসনটা কার? কে বলছেন? মার বলছেন, তোমরা সাক্ষী দাও এই আসন কার? সেই দেবগণ মায়ের বইয়ে, অর্থাৎ তাদেরকে সাজা দেবে এই বইয়ে, তারাও সাক্ষী, মিথ্যা সাক্ষী দিবে। কিরকম সাক্ষী? এই আসন তো ওনার নয়, এই আসনটা হচ্ছে আপনার। কার আসন বলেন না? মারের আসন। তখন সিদ্ধার্থকে মার বলছেন, এখন বলুন আপনার সাক্ষী কোথায়? আমার সাক্ষী তো দিচ্ছি, আপনি আসন থেকে চ্যুত হন। তখন আমাদের সিদ্ধার্থ চিন্তা করেন, হো আমার তো এখন সাক্ষী নেই, আমার একমাত্র সাক্ষীকে জন্ম জন্মান্তরে যে দান পারামি, শীল পারামি, নিষ্কর্ম পারামি, প্রজ্ঞা পারামি, বীর্য পারামি, খান্তি পারামি, সত্য পারামি, অধিষ্ঠান পারামি, মৈত্রী পারামি, উপেক্ষা পারামি যে পূর্ণতা করে এসেছি, আমার একমাত্র সাক্ষী হয়তো এখানে কেউ দেবে না। আমার একমাত্র সাক্ষীকে আপনার কিসের উপরে বসেছেন? মাটির উপরে। এটাকে কি বলা হয়? বসুন্ধরা। কাকে সাক্ষী করেছেন? অনন্তপক্ষে সবাই বিশ্বাসঘাতকতা করতে পারলেও এই বসুন্ধরা কখনো কি করবে না? বিশ্বাসঘাতকতা করে। কাকে সাক্ষী করেছেন? এই বসুন্ধরাকে সাক্ষী করার সাথে সাথে পানি উৎপন্ন হয়ে মা রসনা কি হয়েছিল? পরাজিত হয়েছে। ভগবান বুদ্ধ যে, সিদ্ধার্থ যে দানাদি পারামিতার পুণ্যের পরে মা রসনাকে যে পরাজিত করেছিলেন, এই সত্য বাক্যের প্রভাবে আপনাদের সকলের জয় মঙ্গল হোক। আপনার কথাটা বুঝতে পেরেছেন? তা আমি শ্রদ্ধাশীল এই বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি দ্বিতীয় আরেকটি এই কাহিনী আপনাদের সম্মুখে উপস্থাপন। বুদ্ধ কিভাবে, দেখেন কিভাবে বুদ্ধি জ্ঞান, বুদ্ধত্ব জ্ঞান লাভ হয়েছে। কি অস্ত্র বললাম আমি? কি অস্ত্র বললাম? চক্রায়ু অস্ত্র। কাকে নিক্ষেপ করেছিলেন? সিদ্ধার্থ। এটা কি হয়েছে? ফুল হয়ে পড়েছে। তদ্রূপভাবে আরেকটি অস্ত্র আমাদের বুদ্ধকে নিক্ষেপ করেছে। সে অস্ত্রের নাম কি জানেন? আপনারা হয়তো অনেকে সে অস্ত্রের নাম শোনেননি। বুদ্ধকে আরেকটি অস্ত্র নিক্ষেপ করেছিল, যে অস্ত্রটির নাম ছিল দুঃসায়াদ অস্ত্র। কোন অস্ত্র বলুন তো? দুঃসায়াদ অস্ত্র। কাকে করেছেন? বুদ্ধকে। কে করেছেন? আলবক চক্র। কাকে করেছেন? বুদ্ধকে করেছেন। ডাইরেক্ট ভাবে কাকে করেছেন? বুদ্ধকে করেছেন। আপনার হয়তো কাহিনীটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারলে আপনারা বুঝতে পারবেন। ভগবান বুদ্ধ যখন সমাপত্তি ধ্যানে বসেছিলেন, উপকার করবেন আর কি, তখনকার সময় আপনার একটা গ্রাম ছিল, যে গ্রামের নাম হচ্ছে আলবিনগর। সে আলবিনগরে এক রাজা হরিণ শিকার করতে গিয়ে, কি শিকার বলেন তো? হরিণ শিকার করতে গিয়ে তিনি কি করলেন? হরিণ শিকার করেছে, কিন্তু হরিণটা কোথায় গিয়েছে জানেন? আলবক্ষ নিবাসস্থলে চলে গিয়েছে। সেখানে সে হরিণকে ধরার জন্য যখন গিয়েছেন, আলবক যজ্ঞ তাকে ধরে ফেল, ধরে বলছেন আপনাকে আমি ভক্ষণ করবো, অর্থাৎ খেয়ে ফেলব। তখন রাজা তো বুদ্ধি আছে তো, রাজা বলছেন আপনি যদি আমাকে ছেড়ে দেন, রাজদণ্ডিতে অনেক মানুষ আমার কারাগারে আছে। কোথায় আছে বলুন তো? কারাগারে আছে। প্রত্যেক দিন আপনার জন্য আমি একটা করে মানুষ প্রেরণ করবো, অর্থাৎ পাঠাবো। এখন সেই কথা বিশ্বাস করে সেদিন কি করলেন? আলবক যজ্ঞ, যার নাম শুনলে তত্তর করে মানুষ কি হয়? কম্পিত হয়। তার নাম কি বললাম? আলবক যজ্ঞ। তখনই তিনি কি করলেন? কি করলেন বলেন না? তাকে ছেড়ে দিলেন। প্রত্যেক দিন একটা করে মানুষ কারাগার থেকে পাঠাতো। কার জন্য পাঠাতো বলেন তো? আলবক যজ্ঞের থেকে। এখন পাঠাতে পাঠাতে দেখা গেল কি জানেন? কারাগার শূন্য হয়ে গেল। কি শূন্য হয়ে গেল বলুন তো? আর নাই। এখন রাজা চিন্তিত হয়ে পড়লেন, ওহো, মানুষ যদি না দিই আমাকে রাজা তো মেরে ফেলবে। তখন কি করলেন? ওই যে স্বর্ণ অলঙ্কার যেগুলো আছে এগুলো চিটিয়ে দিতেন। এগুলো কি করতে বলেন তো? চিটিয়ে দিলে কি করতেন? এগুলো যিনি ধরতেন তিনি অপরাধী, তাকে কি করত? ওই আলবক যজ্ঞের জন্য প্রেরণ করতেন। এভাবে করতে করতে মানুষ বুঝতে পারাতে এগুলো আর ধরে না। কি ধরে না? স্বর্ণ অলঙ্কার এগুলো আর ধরে না। এখন সেগুলো জানতে পেরে
তখন মানুষ পলায়ন করছেন। পলায়ন তো বুঝেন, অর্থাৎ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এখন রাজা চিন্তা করলেন, যারা গর্ভবতী, যাদের সন্তান হয়, এদের থেকে ফলে মাত্র রাজার অর্থাৎ আলাবযজ্ঞের জন্য কি করতে রাজা পার্টি মাতৃজাতিগুলো সেগুলো জেনে গেছেন। তারা সেই নগরে সেই রাজ্যে আর রইল না, তারা সবাই সেখান থেকে কি করলেন, পলায়ন করলেন, চলে গেলেন। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন, আর কারাগার শূন্য, রাজ্য শূন্য, শুধুমাত্র আছে কি জানেন, রাজার একমাত্র পুত্র রাজকুমার। আপনারা তো জানেন, মা নিজের সন্তানের জন্য, পিতা নিজের সন্তানের জন্য কি করে, জীবন উৎসর্গ করে। ওহো, একমাত্র প্রিয় পুত্র আগামীকাল সে আরব যজ্ঞের জন্য প্রেরণ করবে। ভগবান বুদ্ধ সমাপত্তি ধ্যানে বসলেন। ধ্যানে বসে চিন্তা করলেন, দেখি আগামীকাল কার উপকার সাধন করতে পারে। দেখলো একমাত্র সন্তান, সেই রাজার একমাত্র সন্তানকেও আগামীকাল আরব যজ্ঞের জন্য প্রেরণ করবে। তাড়াতাড়ি ভগবান বুদ্ধ আকাশমার্গে উড়ে এসে সেই আরব যজ্ঞের নিবাস স্থলে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে তারা প্রহরে ছিল, আরব যজ্ঞ তখন সেখানে উপস্থিত ছিল। তিনি একটি মিটিংয়ে ছিল, মিটিং করছে আর কি। যখন বুদ্ধ প্রবেশ করতে চায় ঘরে, বুদ্ধকে প্রবেশ করতে দেয় না। কে দেয় না? প্রহরীগণ বুদ্ধকে সে আরব যজ্ঞের ঘরে প্রবেশ করতে। কিন্তু বুদ্ধ কি করছেন জানেন? যখন প্রবেশ করতে দিচ্ছে না, ঋদ্ধি বলে। কি বলে বলুন তো? ঋদ্ধি বলে। আপনারা এই দেশনা শুনেছেন, হয়তো শোনেননি, এটা নতুন একটি দেশনা। তখন ঋদ্ধি বলে, ভগবান বুদ্ধ ঋদ্ধি বলে সেখানে কি করলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পরিপ্রেক্ষিতে প্রহরীগণ আরব যজ্ঞকে খবর পাঠালেন। কাকে খবর পাঠালেন? আরব যজ্ঞে। তিনি কি করলেন, সেখান থেকে শুনে যে বলছেন মণ্ডক মস্তক সম্পূর্ণ এক সন্ন্যাসী আপনার ঘরে প্রবেশ করেছে। কোন ঘরে বলেন তো? আপনার ঘরে প্রবেশ করেছে। তখনই কিন্তু থেলে বেগুনে খেপে উঠলেন। কে? আরব যজ্ঞ। যে অস্ত্রের নাম বললাম, কি অস্ত্র? দুঃসাইয়াদু অস্ত্র। সেখান থেকে ভগবান বুদ্ধকে সেই অস্ত্র নিক্ষেপ করেছিল। এই অস্ত্রের গুণগুলো জানেন কিরকম? গুণ বলবো, ফলগুলো জানেন? অর্থাৎ এই আকাশের এদিকে নিক্ষেপ করলে 12 বছর অন্ধকার থাকে। কয় বছর? কি অস্ত্র? কি অস্ত্র? না, চক্রায়ুধ তো ওটা মার নিক্ষেপ করেছে। এখন যিনি নিক্ষেপ করেছেন তিনি কে? আরব যজ্ঞ। এটা কোনটা কিরকম? আকাশের এদিকে নিক্ষেপ করলে কয় বছর? 12 বছর। সমুদ্রে মারলে কি হয়? পানি শুকিয়ে যায়। আকাশের ওদিকে মারলে, পাহাড়ের ওদিকে, গাছপালার ওদিকে মারলে সব কিছু কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কি অস্ত্র বললাম? দুঃসাইয়াদু অস্ত্র। কোন অস্ত্র? ওনারা এত সরা হাইকে ফেলুন, মন মাথায় খেলতে হয় না, হাম মধ্যে ধরো দেয়। কি বললাম? একটা চক্রায়ুধে এটা মার নিক্ষেপ করেছে, এটা ফুল হয়ে পড়েছিল। আর এটা কি? দুঃসাইয়াদু অস্ত্র। এটা কিরকম? এটা আকাশের ওদিকে মারলে কয় বছর? 12 বছর। সমুদ্রে মারলে কি হয়? পানি কি হয়ে যায়? শুকিয়ে যায়। আর যদি পর্বতে মারে, পাহাড়ে মারে কি হয়? পাহাড় কি হয়ে যায়? এটা কাকে নিক্ষেপ করেছে? ওই মিটিং থেকে কাকে নিক্ষেপ করেছে? বুদ্ধকে। কিন্তু না, অর্ধপথে গিয়ে সে অস্ত্র আবার ব্রেক করলেন, আবার আরব যজ্ঞের ওদিকে চলে। তিনি আরো রেগে উঠলেন, আমার যেটি শ্রেষ্ঠ অস্ত্র এটা নিক্ষেপ করলাম, এটা কেন এদিকে আসলো? তিনি আরো ক্ষেপে রাগান্বিত হয়ে কোথায় এসেছেন জানেন? উঠানে আসলো, তার ঘরে উঠানে আসলো। তখনই আমাদের বুদ্ধকে বলছেন, আমাদের বুদ্ধকে বুদ্ধ বলতো না, কি বলতো জানেন? শ্রম। হে গৌতম শ্রম। তিনি উঠানে এসে বলছেন, হে শ্রমণ, আমার ঘর থেকে বের হন। কাকে বলছেন বলেন তো? বুদ্ধকে। বুদ্ধ কি বলছেন জানেন? আয়ুষ্মান। আয়ুষ্মান মানে কি? আয়ুষ্মান মানে আয়ুষ্মান মানে সরো সরো। আয়ুষ্মান মানে কি? ছোট। আয়ুষ্মান, ঠিক আছে বলে বুদ্ধ কি করলেন? সেখান থেকে বের করলেন। দ্বিতীয়বার বলছেন, এ সমান আমার ঘরে প্রবেশ করুন। দেখেন বুদ্ধকে কি কি করছেন? বুদ্ধ কি করলেন? ঠিক আছে বলে আবার প্রবেশ করলেন। দ্বিতীয়বার, হে সমান আমার ঘর থেকে বের হন। বুদ্ধ কি করলেন?
আবারও ঠিক আছে বলে বের হয়। হে সমান আবার ঢুকো আমার ঘরে, আবার ঢুকো। তৃতীয়বার হে সমান আমার ঘর থেকে বের হন, বের হয়েছে। হে সমান আবার ঢুকুন, ঢুকছে। চতুর্থবার বলছেন হে সমান আবার বের হন। বুদ্ধ বলছেন না, আমি আর বের হব না। তখন আরো বেশি খেপে বলছেন, আরো আরো বেশি খেপে বলছেন এই সমান আমাকে চিনো? কে বলছেন? উনি তো নাম শুনলে তো বেশিরভাগ মানুষ ভয় পায়, ইনি কেন ভয় পাচ্ছেন না? তো তখন ওনাকে ভয় দেখাচ্ছে। কাকে? বুদ্ধকে। এই সমান আমাকে চিনো? একেবারে হাত পা গুটিয়ে ধরে এমন ভাবে উঁচিয়ে মারবো। উঁচিয়ে মানে কি? উড়িয়ে মারবো। আপনি কোথাও পড়বেন? সমুদ্রে গিয়ে পড়বেন। কাকে বলছেন বলেন তো? বুদ্ধকে। তখন বুদ্ধ শান্তভাবে বলেছিলেন পৃথিবীর মধ্যে এমন কোন এখনো পুরুষ জন্মগ্রহণ করে নেই বুদ্ধকে হাত পা গুটিয়ে ধরে উঁচিয়ে মারলে সমুদ্রে গিয়ে পড়বে। পৃথিবীর মধ্যে এমন এখনো কোনো পুরুষ কি হয়নি, এখনো জন্মগ্রহণ করেনি, এখনো সৃষ্টি হয়নি। কে বলছেন? কাকে বলছেন? আলব যজ্ঞকে। তখন আলব যজ্ঞ একটু নত করে, ওহো শ্রেষ্ঠ অস্ত্র ছিল আমার, দুঃসাহিত অস্ত্র ছিল, এটা মারলাম, কিছু হলো না। উনি তো সাধারণ কোনো কিছু নয় মনে হয়। তখন নত হয়ে বলছেন এ সমন আমি এত কিছু করলাম না, কোনো কিছু হলো না। আমার একটি প্রার্থনা থাকবে, আমাকে কি আপনি একটু দেশনা দেবেন? কে বলছেন? কে বলছেন? হ্যাঁ বুদ্ধি বলে হবে না বলে। কে বলছেন? আরব যজ্ঞ। কাকে বলছেন? বুদ্ধ। কি আমাকে কি আপনি একটু দেশনা দেবেন? তখন বুদ্ধ বলেছিলেন তোমাকে আমি এমনি কোনো দেশনা দিতে পারি। দেখো দেশনা না দিলেও কিন্তু আবার উঁচিয়ে মারবো, দেশনা দিতে হবে। কে বলছেন? আর তো বুদ্ধ বলছেন তোমার যতগুলো প্রশ্ন আছে, তোমার যত কিছু জানার ইচ্ছা আছে তুমি জানতে পারো। তখন এমনি দেশনা বসলে হবে না, হাত জোর করো এবং সাইন আবার ওনারা হইতো না, হাত জোর করি ভালো আবার। তিনি কি করলেন? হাত জোর করলেন, হাঁটু ভেঙে ধর্ম আসনে বসেছেন। কোন আসনে বলেন না? ধর্ম আসন। তখন আরব যক্ষ বুদ্ধের কাছ থেকে 13টি প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন বলেন? 13টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন কি? এখন যে শ্রদ্ধার কথা বলেছি এখন আসবে। আরব যক্ষ বুদ্ধের কাছ থেকে প্রথম প্রশ্ন করেছিলেন বান্তে পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? কি বলেছেন? পুরুষোত্তম মানুষের কি শ্রেষ্ঠ সম্পদ কি? বুদ্ধ কি বলেছেন? শ্রদ্ধা হচ্ছে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ কি সম্পদ। কি সম্পদ বলেন না? সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধার একটু প্রমাণ না হয় আপনারা বুঝতে পারেন। মাতৃজাতিগণ আপনারা সকলেই শিবলি বান্তের পূজা করেন, করেন না? শিবলি বান্তের পূজা অভাব অনটন হলে গরম দেয় না, নরম বা হ্যাঁ কি জন্য করেন? শিবলি বান্তের পূজা কি জন্য করেন? গাথার মধ্যে আছে তাতুতে সাং বিশেষণা কাম্মানাং বিপুল উত্তমা লাভাং লাভামি সাব্বাতা ভানগামে জলতরে। শিবলি বান্তে যেখানে গিয়েছেন জলস্থল অন্তরিক্ষে কোনো কিছু কি হয়নি, অভাব অনটন। তিনি হচ্ছেন শিবলি বান্ত। শিবলি বান্তের মার নাম কি বলেন? কশিকে বলেন মার নাম কি? হ্যাঁ কি ভাষা? ভাষা না কি ভাষা? হ্যাঁ বড় করে হন দল্লা হন। হ্যাঁ শুক্র। ধন্যবাদ। মার নাম কি? শুক্র ভাষা। পিতার নাম কি? পিতার নাম কি? মহলি কুমার। ধন্যবাদ উপাসক, বিদ্য হলে আপনার জ্ঞান আছে, বলতে পেরেছেন। কি বলেছি? মহলি কুমার। মার নাম কি? শুক্র ভাষা। পিতার নাম কি? মহলি। শুক্র ভাষার গর্ভে কি এসেছেন? শিবলি বান্ত এসেছেন। যখন এসেছেন কয় বছর? 7 বছর 7 মাস 7 দিন। কি করেছেন? গর্ভ যন্ত্রণায় দুঃখ কষ্ট পেয়েছেন কিনা বলেন? তখন সে যখন গর্ভ যন্ত্রণায় দুঃখ কষ্ট ভোগ করছেন স্বামীকে বললেন, স্বামীকে
মহলে কুমার বলছেন তুমি গিয়ে একটু বুদ্ধকে ফান করো, আমি বুদ্ধকে একটু সপ্তাহকাল দান দিতে চাই। কি দিতে চাই বলেন তো, কি দিতে চাই? অবশ্যই হন হল আপনি কত নহতে হন হন, হ্যাঁ ঘোষণা মানে অর্থ কি বলেছে? সপ্তাহকাল পর্যন্ত কি করবেন? সুপ্রবাসা কাকে দেবেন? বুদ্ধকে। তখনই মহলে কুমার বুদ্ধকে ফান করতে গেলেন। যখনই ফান করতে গেল, বুদ্ধকে যখন ফান করছেন বলছেন ভান্তে আপনাকে সপ্তাহকালের জন্য পান করছি। তখন বুদ্ধ বলেছিলেন মহলে কুমার তোমার ফান আমি গ্রহণ করতে পারবো না। বলছেন ভান্তে কেন? একজন উপাসক আগেই আমাকে কি করেছে? পান করেছে, সেজন্য তোমার ফান আমি গ্রহণ করতে পারলাম। অনেক প্রার্থনা করেছে, কে করেছে বলেন না? মহলে কুমার। কাকে করেছে? বুদ্ধকে। কিন্তু বুদ্ধ ফান গ্রহণ করে। এই কথা কে জেনেছেন জানেন? এই কথা কি জেনেছেন? বুদ্ধকে যে মহলে কুমার ফান করতে এসেছিলেন কে জেনেছেন বলেন? কে জেনেছেন? কে জেনেছেন? বুদ্ধের দুজন পুত্র ছিল। বুদ্ধ দুজন পুত্র যাদেরকে অগ্রশ্রাবক বলা হয়। অগ্রশ্রাবককে ডান হাতকে সারিপুত্র ধর্ম সেনাপতি, বাম হাতকে ঋদ্ধিশ্রেষ্ঠ মুখ গুলেন বানতে। সারিপুত্র ডান হাত, বাম হাতকে মুখ গুলেন বানতে। তখন মুখ গুলেন বানতে অবগত হলেন মহলে কুমার বুদ্ধকে ফান করতে এসেছেন, কিন্তু বুদ্ধ ফান কি করেনি? গ্রহণ করেন। এ কথা জানতে পেরে তখনই সঙ্গে সঙ্গে মুখ গুলেন বানতে যে উপাসক আগে বুদ্ধকে ফান করেছেন ওনার কাছে গেলেন। ওনাকে গিয়ে বলছেন উপাসক আমি শুনেছি আপনি নাকি বুদ্ধকে ফান করেছেন। কাকে ফান করেছেন বলেন না? আপনি নাকি বুদ্ধকে ফান করেছেন। হ্যাঁ বানতে আমি বুদ্ধকে আগেই ফান করেছি, আমার এখানে বুদ্ধর থেকে আগে কি করতে হবে? আসতে হবে। তখনই উপাসককে বলছেন উপাসক এই প্রথম সপ্তাহে যদি আপনি দাম না দিলে হবে না, পরের সপ্তাহ দেন না আপনি। না বানতে প্রথমে আমি পান করেছি, আমার এখানে বুদ্ধ থেকে আসতে হবে। তখন অনেকক্ষণ বুঝিয়েছেন কাকে বলেন না? বুদ্ধকে না, মুখ গুলেন বানতে উপাসককে বুঝিয়েছে। তখন অনেকক্ষণ বোঝার পরে সেই কোনোরকম ভাবে নারাজ। সে শান্তে বলছেন ভান্তে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আমার দাম আমি পিছনে নিয়ে যাব। আমার দাম আমি কোথায় নিয়ে যাব বলেন না? পিছনে নয়, কিন্তু আমার সত্য আছে। আমি পিছনে নিয়ে যাব ঠিক, কিন্তু আমার কি আছে বলেন না? সত্য আছে। আমার তিনটা সত্য আছে। কয়টা সত্য? তিনটা সত্য। কি? প্রথম সত্য কি? বুদ্ধকে দান দেওয়ার জন্য যে শ্রদ্ধা এখন মনের মধ্যে উৎপন্ন হয়েছে, এর শ্রদ্ধা এর সত্তার মধ্যে যেন নষ্ট না হয়, সেটা গ্যারান্টি ওয়ারেন্টি আপনার থেকে নিতে হবে। দানীয় সামগ্রী যেগুলো কিনেছি এগুলো যেন নষ্ট না হবে, এর সত্তার মধ্যে এগুলো দায়িত্ববান আপনার থেকে নিতে হবে। এর সত্তার মধ্যে যে আমার মৃত্যু হবে না, গ্যারান্টি ওয়ারেন্টি আপনার থেকে নিতে হবে। এখন আপনারা নিজেরা বলেন, 9 মাস আগে পর্যন্ত জানা হয় একজন সন্তান অথবা মেয়ে জন্ম নেয়, এটা আভাস দেয়। মৃত্যু হবে 1 মিনিট পরেও তো আপনি বলতে পারবেন কিনা বলুন। এখন মুখগুলো একবার চিন্তা করলেন ওহো যে 3টে সত্য দিয়েছে এই সত্যগুলো কি আমি পারবো? দিব্য চক্ষু দিয়ে দেখলেন। কোন চক্ষু বলেন? আমাদের 5 প্রকার চক্ষু আছে জানেন? বৌদ্ধ চক্ষু, ধর্মচক্ষু, দিব্য চক্ষু, সামান্ত চক্ষু, আরটা কি চক্ষু বলেন? আরটা কি চক্ষু? আর দেখান দিই বেরো পুণ্যভারণ। এটা কি চক্ষু? চর্ম চক্ষু। কোন চক্ষু বলেন? চর্ম। এটা শুধু আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখি, কিন্তু মনে জল্পনা কল্পনা সম্পর্কে কেউ জানে। কিন্তু দিব্য চক্ষু মানে গতি উৎপত্তি চ্যুতি এগুলো সম্পর্কে জানে। সামান্ত মানে কি 31 লোকভূমি সম্পর্কে জানে। কে জানে? অরহৎ জানে, বৌদ্ধ জানে, আর কেউ জানে। দিব্য চক্ষু দিয়ে ভান্তে দেখলেন, ভান্তে উপাসকের কয়টা সত্য নেওয়া যায়। উপাসককে বললেন উপাসক
আপনার তিনটে সত্য থেকে আমি দুইটা সত্য নেব। দেখি কি কি নেবে বলেন তো। উপাসক বলছেন, উপাসককে মুকুলেন বাঁধতে বলছেন, উপাসক আপনার তিনটে সত্য, এই তিনটে সত্য থেকে আমি দুইটা সত্য নিতে পারি, একটা সত্য আমি নিতে পারবো। দেখি আপনারা বলেন কোন সত্য নেবে না, কোন দুইটা সত্য নেবে। আমাদের উপাসক চন্দন বাবু বলছেন মৃত্যু নেবে না। আর কেউ আছে? আর কেউ আছে বলার? বলেন তো, আর কেউ আছে? হাত তুলে বলতে পারবেন। কি বলছেন আপনি? হ্যাঁ, শ্রদ্ধা বলছেন। হ্যাঁ, উনি বলছেন শ্রদ্ধা। আর কেউ আছে? শ্রদ্ধা বান্ধব দিন দিয়ে হোম হচ্ছে।